পানি লাগবে? পানি পানি আছে, হ্যাঁ এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। যমুনা টেলিভিশনের টক শো উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় 3 সাংবাদিক। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হুসাইন, কনক সরোয়ার এবং পিনাকি ভট্টাচার্য যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে ওই উপস্থাপিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। সাংবাদিক ইলিয়াস হোসাইন যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে লেখেন, নিকোলের মতো দেশপ্রেমিকার ব্যাপারে একটু সতর্ক থাকুন, এসব টক শো আওয়ামী পুনর্বাসনের বাহানা। সাংবাদিক ইলিয়াস একই পোস্টে নিকোলের টক শোর অংশ শেয়ার করেছেন। সেই ভিডিওতে ব্যারিস্টার SM শাহরিয়ার কবিরের সাথে উপস্থাপিকা নিকোলের বাকবিতণ্ডা করতে দেখা যায়। এক পর্যায়ে শাহরিয়ার বিরোধিতা করেন এবং শেখ মুজিবের পক্ষ নিয়ে কথা বলেন নিকোল। আপনার প্রতি সম্মান রেখেই বলছি, বিজয়ের মাস চলছে, তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। এছাড়াও ভিডিওটিতে উপস্থাপিকা আমন্ত্রিত অতিথি ব্যারিস্টার SM শাহরিয়ার কবিরের সাথে অশোভন আচরণ করেন, যেটি শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ বলে অভিযোগ করেছে অনেকে। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি ভিডিওটি ছড়িয়ে পড়লে ঘটনার প্রতিবাদ জানিয়ে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক ওয়ালে লেখেন, উপস্থাপিকা নিকোল রেড লাইন ক্রস করেছেন, এমন ধৃষ্টতা ক্ষমার অযোগ্য। এর আগেও নিকোলের বিতর্কিত টকশোর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন পিনাকি। তিনি সে সময় প্রাসঙ্গিক প্রশ্ন না করার অভিযোগ করেছিলেন ওই উপস্থাপিকার বিরুদ্ধে। নিকোল, এবার তোমার কাছে আসি বন্ডি, একজন সাংবাদিক হিসেবে ইটি তোমার কি করণীয় ছিল বলো তো? মিথ্যা অভিযোগ আর মিথ্যা প্রোপাগান্ডা কি করা হয়েছে এটা জিজ্ঞেস করেছিল। সাংবাদিক ইলিয়াস হুসাইন, কনক সরোয়ার এবং পিনাকি ভট্টাচার্য জনপ্রিয় এই 3 সাংবাদিক ওই উপস্থাপিকার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনর্বাসনে দলটির পক্ষে তার টক শোতে কৌশলে কথা বলেন বলে অভিযোগ তুলেছেন। সেই সাথে তারা উপস্থাপিকা নিকোলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। জানা যায়, জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের পক্ষে কান্না করে দারুণভাবে পরিচিতি পায় উপস্থাপিকা নিকোল। তবে জুলাই আন্দোলনে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিনি তার বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষে কথা বলে বিতর্কিত হয়েছেন। সেই সাথে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদেরকে ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তারা কি সেখানে ৭১-এ শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন? আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক। আপনি হাস্যকরভাবেই উত্তর। আমি হাস্যকরভাবে উত্তর দিব। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাধারণ মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ করতে থাকে 24-এর গণ অভ্যুত্থানের পর। তারই অংশ হিসেবে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাড়ি ভেঙে দেয়। ওই ঘটনাটিকে মব বলে প্রথম প্রচার করা হয় উপস্থাপিকা নিকোলের একটি টক শোতে, যেখানে ভারতীয় চর ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা 32-এর ঘটনাকে বিভৎস মববাজি দাবি করে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হওয়ার ঘটনার প্রতিবাদ করে। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো। আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এছাড়াও ওই উপস্থাপিকার টক শোতে নিয়মিত আমন্ত্রিত অতিথি হিসেবে দেখা গেছে চিহ্নিত আওয়ামী দোসর ও ভারতীয় চর মাসুদ কামালকে। নিয়মিত এসব দোসরদের নিয়ে টক শো করে কৌশলে ফ্যাসিস্ট দলের পক্ষ নেয়ার অভিযোগ রয়েছে নিকোলের বিরুদ্ধে। আওয়ামী দোসরদের উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মানে আমি যেন শুনতে পাচ্ছি হাসান মাহমুদের কথা প্রতিধ্বনি আর কি। হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, ওটা মানে ইকো শুনতে পাচ্ছিলাম, উনি ফিনিশিং দিয়েছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টক শোতে উস্কানিমূলক প্রশ্ন করার অভিযোগ রয়েছে ওই উপস্থাপিকার বিরুদ্ধে। 1,61,00,000 টাকা। ইম্পর্টেন্ট হলো কিনলেই লাভ, কিনলেই কমিশন। এতদিন গাড়ি ছাড়া চলে নাই, আগের সরকার যারা দেশ ছেড়ে চলে গেছে এটা কি গাড়িটার সঙ্গে নিয়ে গেছে? বিভিন্ন ভিডিওতে দেখা গেছে উপস্থাপিকা নিকোল তার প্রশ্নের মধ্যে জামাত ইসলামী, বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উস্কানি ছুড়ে দেন। শুধুমাত্র আওয়ামী প্রসঙ্গে তার নমনীয়তা আওয়ামী পুনর্বাসনের বাহানা বলে মনে করেন অনেকে। আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ নানা ইস্যুতে বিতর্কিত বিষয়ে উস্কানিমূলক প্রশ্ন করেন যমুনা টিভির এই উপস্থাপিকা।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার বিষয়ে যে আসলে পাবলিকলি তিনি ক্ষমা চেয়েছেন, এই ধরনের অ্যাপ্রোচ পজিটিভ অ্যাটিটিউড হিসেবে দেখেন কিনা? চুরি করে ধরা খাইছে হাতে নাতে, এখন করে আমি ক্ষমা চাই, এটা কোনো অ্যাপ্রোচ হলো? জানা যায় আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করা এবং ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আপসীর নেত্রী দাবি করার অভিযোগ রয়েছে যমুনা টিভির উপস্থাপিকা নিকোলের বিরুদ্ধে। 24 পরবর্তী সময়ে খুনি হাসিনার পক্ষ নেয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের সূক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় 3 সাংবাদিক। এছাড়াও সম্প্রতি শেখ মুজিবের পক্ষে কথা বলায় নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে উপস্থাপিকা নিকোলের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।